আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি বক্তব্যতে বলেছিলেন, সাধারণ জনগণকে আকৃষ্ট করার জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী হয়ে মসনদে বসার জন্য এই দেশবাসীকে তিনি একটি অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে তারা তাদের দল ক্ষমতায় যাবার পর 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, নিচে সেই লিঙ্কটি দিয়ে দেওয়া হলো, চাইলে দেখে নিতে পারেন। আজকে সেই বিষয়েরই পুনরাবৃত্তি করে, অর্থাৎ চ্যাপ্টার 2 হিসাবে আমি এই কন্টেন্টটি আবার করছি। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছেন। আবার ইদানিং ফেসবুক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখা যায় তারেক রহমানের নামে একটি ব্যানার বা ছবি, যেখানে বলা হয়েছে তিনি 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই খবরটা কতটুকু সত্যি আসলে আমি তা জানি না। আমার কাছে মনে হচ্ছে কেন যেন এটা হয়তো বা তিনি বলেননি, কিন্তু এরকম খবরটি প্রচারিত হচ্ছে। সেই কারণেই আজকে আবার এই চ্যাপ্টার 2 তৈরি করা। আসুন আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব কিনা। আমি কিছুটা পড়াশোনা করে, একটি রিসার্চ করে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আপনাদের সাথে আমি সেই তথ্য উপাত্তটি শেয়ার করছি। ভালো করে শুনুন আমাদের দেশের কর্মের বর্তমানে কি অবস্থা, বর্তমান জনসংখ্যার ভিত্তিতে কর্মের কি অবস্থা। 2025 সালের ডিসেম্বর অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17.6 কোটি থেকে 17.7 কোটি, প্রায় 176 থেকে 177 মিলিয়ন, অর্থাৎ 17,60,000, 17.6 কোটি জন নাগরিক বলে আন্তর্জাতিক তথ্য ও গণনা ভিত্তিক হিসাবগুলো দেখাচ্ছে। এই হিসাবগুলো জাতিসংঘ এবং বিভিন্ন জনসংখ্যা ডেটা সাইটের ভিত্তিতে অনুমান করা হয়। এটি আনুষ্ঠানিক সরকারি পরিসংখ্যানের, যেমন সর্বশেষ আদমশুমারি থেকে একটু বেশি হতে পারে, কারণ সরকারিভাবে সর্বশেষ পূর্ণ গণপরিসংখ্যান 2022-এর। বাংলাদেশে 18 বছরের নিচের মানুষের সংখ্যা সম্পর্কে সর্বশেষ উপলব্ধি তথ্য অনুযায়ী বাংলাদেশে 18 বছরের নিচে মোট মানুষের সংখ্যা প্রায় 5,89,54,927 জন। এমন একটি অনুমান ডেটা পয়েন্ট আছে, তবে এই ডেটা নির্দিষ্ট সন উৎসের উপর ভিত্তি করে এবং আনুমানিক হিসাব করা। ইউনিসেফ ডাটা, এই হিসাবটি দেশের মোট জনসংখ্যার, যা 2025 অনুযায়ী প্রায় 175.7 মিলিয়ন বা 17.5 কোটি, একটি আনুমানিক অংশ। যদি মোট জনসংখ্যা 175.7 মিলিয়ন ধরি, তাহলে 18 বছরের নিচে 5.9 কোটি, প্রায় 33 থেকে 35% নাগরিক হতে পারে। বিশ্বব্যাংক জাতিসংঘ ভিত্তিক বয়স ভিত্তিক জনসংখ্যা কাঠামো অনুযায়ী 0 থেকে 14 বছর প্রায় 27 থেকে 28% হয় এবং 15 থেকে 27 বছরও যুক্ত করলে 18 বছরের নিচে মোট অনুপাত আরো বাড়ে। অর্থাৎ সারসংক্ষেপে যদি দেখি, আমরা মোট জনসংখ্যা 2025-এর আনুমানিক 175.7 মিলিয়ন, এর মধ্যে 18 বছরের নিচে হচ্ছে 5.9 কোটি আনুমানিক। বাংলাদেশে 70 বছরের উপরে জনসংখ্যা সম্পর্কে নির্দিষ্ট সরকারি সংখ্যা খুব সুন্দরভাবে প্রকাশিত না থাকলেও বিভিন্ন জনসংখ্যা ডেটা থেকে আনুমানিক হিসাব করা যায়। বাংলাদেশে 65 বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 6.7 থেকে 7.8%।
2024 থেকে 25 অনুযায়ী। এর মধ্যে বয়সভিত্তিক একটি সম্ভাব্য ব্রেকডাউন পপুলেশন পিরামিডস এর ডেটা অনুযায়ী 2025 অনুমান, অর্থাৎ 65 থেকে 69 বছর আছে 2.4%, আর 70 থেকে 74 বছর আছে 1.9%। তাহলে আনুমানিক হিসাব ধরে নিলাম বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 175.7 থেকে 176.4 মিলিয়ন, 17.6 কোটি। আর 70 থেকে 74 বছর বয়সী জনগণ হচ্ছে 1.9%, পূরণ 176 মিলিয়ন ইকুয়াল টু 3.3 মিলিয়ন বা প্রায় 33 লক্ষ মানুষ। এছাড়া 75 প্লাস বয়সীদের সংখ্যা আরো যোগ করলে 70 প্লাস বয়সী মোট লোক 4 থেকে 5 মিলিয়ন, অর্থাৎ 40 থেকে 50 লক্ষ আনুমানিক হতে পারে। সারসংক্ষেপে যদি আমরা দেখি তাহলে আনুমানিক 70 থেকে 74 বছর বয়সী 3.3 মিলিয়ন, অর্থাৎ 33 লক্ষ, আর 70 বছরের উপরে মোট 4 থেকে 5 মিলিয়ন, 40 থেকে 50 লাখ। সব সংখ্যা মোট জনসংখ্যার আনুমানিক শতাংশ ও বয়স শ্রেণী ভিত্তিক ডেটার উপর। আমরা আগের কথাগুলো ধরে আনুমানিক হিসাব করলে মোট কর্মজীবী ওয়ার্কিং এজ মানুষ কত দাঁড়ায় সেটা বোঝা যায়। ধাপ ভিত্তিক হিসাব বাংলাদেশ বর্তমান আনুমানিক মোট জনসংখ্যা হচ্ছে 17.6 কোটি, 18 বছরের নিচে আছে 5.9 কোটি, 70 বছরের ঊর্ধ্বে আছে 0.4 থেকে 0.5 কোটি, অর্থাৎ 40 থেকে 50 লাখ। আর কর্মজীবী বয়স ধরা হলো, সাধারণভাবে কর্মজীবী বয়স ধরা হয় 18 থেকে 69 বছর। তাহলে কর্মজীবী জনসংখ্যা হচ্ছে মোট জনসংখ্যা থেকে মাইনাস 18 বছরের নিচে প্লাস 70 বছরের ঊর্ধ্বে। হিসাবটা হবে এরকম: 17.6 কোটি মাইনাস 5.9 কোটি প্লাস 0.4 মাইনাস 0.5 কোটি, অর্থাৎ 17.6 থেকে 6.3 থেকে 6.4 কোটি, 11.2 থেকে 11.3 কোটি। এবার চূড়ান্ত উত্তর, এটা আনুমানিক হিসাবে বাংলাদেশে বর্তমানে কর্মজীবী বয়সের মানুষ 11.2 থেকে 11.3 কোটি জন, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে কর্মজীবী মানুষ আছে 11.2 থেকে 11.3 কোটি জন। কিন্তু মনে রাখবেন, এদের সবাই চাকরি করেন না। এর মধ্যে আছে বেকার, শিক্ষার্থী, গৃহিণী, প্রবাসী, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ইত্যাদি। এখন বিস্তারিত একটি আনুমানিক ব্যাখ্যা দিয়ে বলি, কারণ বাংলাদেশের সঠিক সরকারি পরিসংখ্যান সম্পূর্ণ শিক্ষার্থী সংখ্যা ও গৃহিণীর সংখ্যা আলাদা আলাদা উৎসে পুরোপুরি প্রকাশিত নেই, তাই আমরা ওই তো ইমেটেড অনুমান ভিত্তিতে হিসাব করব। 1. শিক্ষার্থীর সংখ্যা, স্টুডেন্ট পপুলেশন। বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীর সংখ্যা বিভিন্ন উৎস দিয়ে জানা যায়। মাধ্যমিক স্তর, সেকেন্ডারি। মাধ্যমিক স্তরে বর্তমানে প্রায় 9.41 মিলিয়ন, অর্থাৎ 94 লক্ষ শিক্ষার্থী আছে। আর উচ্চশিক্ষা বিদ্যালয় বা কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে লাখ লাখ শিক্ষার্থী আছে। উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 44,895 জন কেবল বিশ্ববিদ্যালয়। এছাড়া উচ্চশিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো মিলিয়ে হয়তো মোট 2.5 থেকে 4 মিলিয়নের বেশি শিক্ষার্থী থাকতে পারে আনুমানিক। মোট শিক্ষার্থী সকল স্তর, যদি প্রতি স্তর মাইনাস প্রাথমিক প্লাস মাধ্যমিক প্লাস কলেজ প্লাস বিশ্ববিদ্যালয় প্লাস মাদ্রাসা এসব যোগ করি, তাহলে মোট শিক্ষার্থী সম্ভবত 30 থেকে 35 মিলিয়ন হতে পারে আনুমানিক। প্রাথমিক প্লাস মাধ্যমিক প্লাস উচ্চশিক্ষা মিলিয়ে যদিও সঠিক সরকারিভাবে সব স্তরের পূর্ণ সংখ্যা প্রতি বছরে প্রকাশিত হয় না। সারসংক্ষেপে যদি বলি, তাহলে দেশে প্রায় 30 থেকে 35 মিলিয়ন, 3.0 থেকে 3.5 কোটি শিক্ষার্থী আছে আনুমানিক। এটা মোট জনসংখ্যার 17 থেকে 20% মতো হতে পারে, সঠিক ডেটা না থাকায় আনুমানিক হিসাব। এবার আসি 2. গৃহিণী, হাউসওয়াইফ। সঠিক সরকারি পরিসংখ্যান গৃহিণী হিসাবে আলাদা করে কতজন আছে তা সাধারণত প্রকাশিত হয় না, তবে কিছু গবেষণা বলছে বাংলাদেশে প্রায় 43% বা তার বেশি মহিলা সম্পূর্ণভাবে গৃহস্থালী কাজ ইউনপেইড হাউসহোল্ড ওয়ার্ক করেন। এটা অর্থনৈতিক কর্মজীবী হিসেবে গণ্য না হলেও বাস্তবে বাড়ির সকল কাজ করেন।
জনগোষ্ঠীর ধরা হোক মোট জনসংখ্যা 176 মিলিয়ন, তাহলে জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা, 87 থেকে 88 মিলিয়ন মহিলা। যদি ধরা হয় 40 থেকে 45% মহিলা গৃহিণী, তাহলে হয় 34 থেকে 40 মিলিয়ন মহিলা গৃহিণী। এটি একদম মৌলিক অনুমান, কারণ সরকারি ডেটা গৃহিণী হিসেবে আলাদা করে বের করে না। সারসংক্ষেপে যদি বলা হয়, তাহলে বাংলাদেশে সম্ভবত 34 থেকে 40 মিলিয়ন, অর্থাৎ 3.4 থেকে 4 কোটি মহিলা গৃহিণী আনুমানিক। গণনায় ধরেছি মোট মহিলা জনসংখ্যা ও গৃহিণীর অনুপাতে ভিত্তিক অনুমান। সংক্ষিপ্ত সারাংশতে যদি আমরা আসি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট, যে মোট শিক্ষার্থী আছে 30 থেকে 35 মিলিয়ন, আর মোট গৃহিণী আছে 34 থেকে 40 মিলিয়ন। মনে রাখা জরুরি, শিক্ষার্থী সংখ্যা শিক্ষার বিভিন্ন স্তর মিলিয়ে অনুমান। গৃহিণী সংখ্যা সরকারি ট্যাবুলেটেড ডেটা না থাকায় গবেষণা ভিত্তিক গৃহস্থলী কাজের অনুপাতে অনুমান। বাংলাদেশে প্রকৃত কর্মরত মানুষের সংখ্যা, বেকার ও কর্মী শ্রেণী, সরকারি বা বেসরকারি বা প্রবাসী সম্পর্কে সর্বশেষ সরকারি ও আন্তর্জাতিক পরিসংখ্যান নিচে আধুনিক বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে ব্যাখ্যা করছি। 1. মোট কর্মরত মানুষের সংখ্যা। বাংলাদেশে প্রায় 71.09 থেকে 71.16 মিলিয়ন মানুষ কাজ করেন। এটা সরাসরি কাজ বা কর্মজীবী হিসেবে গণ্য, অর্থাৎ তারা কোনোভাবে উৎপাদন বা উপার্জনমূলক কাজ করেন। এই সংখ্যা বাংলাদেশে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS লেবার ফোর্স সার্ভে 2024 অনুযায়ী পাওয়া গেছে। লোক সংখ্যা ভেঙে দেখা। পুরুষ কর্মরত 46.71 মিলিয়ন, মহিলা কর্মরত 24.45 মিলিয়ন, মোট 71 মিলিয়ন। কর্মরত মানুষের মধ্যে অনেকেই আনুষ্ঠানিক প্লাস ইনফরমাল কাজ করেন, মূলত কৃষি, সার্ভিস, ইন্ডাস্ট্রি সেক্টরে। শুধুমাত্র অফিস, কোম্পানি, সরকারি চাকরিতে নয়, ব্যাপার, ফ্রিল্যান্স, দিনমজুর, ফ্যাক্টরি কর্মী, ছোট দোকান ইত্যাদি মিলিয়ে এই সংখ্যা। 2. বেকার, আনএমপ্লয়েড লোক কত? বাংলাদেশে আনুমানিক বেকার মানুষ 2.6 মিলিয়ন, 26 লক্ষ। ইউনএমপ্লয়মেন্ট অর্থাৎ আনএমপ্লয়মেন্ট লেভেল 3.5 থেকে 4.6%। BBS এর সর্বশেষ টুলজারি শ্রমজীবী জরিপ অনুযায়ী বিভিন্ন রিপোর্টে বেকারের হার 3.66% থেকে 4.63% পর্যন্ত দেখা গেছে। আনএমপ্লয়মেন্ট 2 মিলিয়ন মানুষ হিসাবে, অর্থাৎ মোট কাজের জন্য যোগ্য শ্রমশক্তির মধ্যে 71 মিলিয়ন কর্মরত আর 26 লাখ বেকার। এই সংখ্যা হয়। প্রকাশিত জরিপগুলো কিছুটা ভিন্ন পদ্ধতি বা সময় ভাগে করে থাকে, তাই সংখ্যায় কম বেশি পার্থক্য হতে পারে। 3. সরকারি ভার্সেস বেসরকারি কর্মী। সরকারিভাবে সুনির্দিষ্ট সরকারি এবং বেসরকারি কর্মীর সংখ্যা সব মিলিয়ে আলাদা করে BBS এর পরিসংখ্যান সর্বদা প্রকাশ করে না। তবে লেবার ফোর্স সার্ভে থেকে জানা যায়, সরকারি চাকরি মাত্র ছোট অংশ গ্রেড পে স্কেল চাকরি বেসরকারি তুলনায় গণযোগ্যভাবে কম। অধিকাংশ কর্মী বেসরকারি বা অসরকারি খাতে কাজ করেন, কৃষি, গার্মেন্টস, নির্মাণ, পরিষেবা, ব্যবসা, স্বব্যবসা ইত্যাদি। উদাহরণ, মোট কর্মরত 71 মিলিয়নের মধ্যে 75 থেকে 84% ইনফরমাল বেসরকারি কাজে যুক্ত বলে BBS রিপোর্টে বলা হয়েছে। অর্থাৎ সরকারি চাকরির সংখ্যা মোটের খুব সামান্য, বাকি সবাই মূলত বেসরকারি নিজি খাতে কাজে যুক্ত। 4. প্রবাসী শ্রমিক। বাংলাদেশি প্রবাসী শ্রমিকের সংখ্যা অনেক বড়। আন্তর্জাতিক ও সরকারি তথ্য অনুযায়ী সাধারণভাবে আয় বলা হয় প্রায় 12 থেকে 15 মিলিয়ন, অর্থাৎ 1.2 থেকে 1.5 কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে কর্মরত, বিশেষত মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ বা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি। রাজধানী ব্যাংক বা জেনারেল অ্যাকাউন্টিং হিসাব বলছে, কিছু তথ্যে প্রায় 1.25 থেকে 1.4 কোটি প্রবাসী শ্রমিক বলে থাকে, যদিও এটি সময় ভিত্তিক পরিবর্তিত হয়। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা সম্পর্কে সর্বশেষ সরকারি তথ্য নিম্নরূপ। সরকারি চাকরির মোট সংখ্যা। সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ 19.15 লাখ। এই অনুমোদিত পদের মধ্যে কিছু পদ খালি আছে এবং কিছুতে বর্তমানে মানুষ কাজ করছেন। এই পর্যন্ত পূরণ করা পদ 14.50 লাখ জন সরকারি চাকরিজীবী কাজ করেছেন, অর্থাৎ প্রায় 14.5 লাখ মানুষ বর্তমানে সরকারি চাকরিতে
কর্মরত। এর মধ্যে পুরুষ কর্মীর সংখ্যা প্রায় 10.39 লাখ এবং নারী কর্মীর সংখ্যা প্রায় 4.11 লাখ বলে সরকারি পরিসংখ্যান দেখায়। সংক্ষেপে অনুমোদিত সরকারি চাকরির মোট পোস্ট হচ্ছে 1.91 মিলিয়ন, বর্তমানে কাজ করছেন 1.45 মিলিয়ন। খালি পদ আছে 0.46 থেকে 0.5 লাখ, অর্থাৎ 46 থেকে 50 হাজার এই পদগুলোতে নিয়োগ চলছে। বোঝাপড়া সহজভাবে টোটাল অফিস স্টাফ পোস্ট অনুমোদিত 19,15,000 আর বর্তমানে কাজ করছেন 14,50,000 আর খালি পদ আছে 4,68,000। এর মানে সরকারি খাতে বর্তমানে প্রায় 14.5 লাখ মানুষ চাকরি করছেন এবং নিয়োগের সুযোগও চলছে, কারণ প্রায় 25% পদ এখনো খালি রয়েছে। সরকারি চাকরির তুলনায় আকার, যদিও বাংলাদেশে মোট কর্মরত মানুষের সংখ্যা 71 মিলিয়ন প্লাস, সরকারি চাকরিজীবীর সংখ্যা তার তুলনায় খুব ছোট অংশ, 2% মাত্র। যেমন সরকারি চাকরি 1.45 মিলিয়ন ভার্সেস মোট কর্মী 71 মিলিয়ন। খালি সরকারি পদগুলোর সংখ্যা বাড়ছে এবং নিয়োগ প্রক্রিয়া সময় নিচ্ছে। সারসংক্ষেপে মোট কর্মরত হচ্ছে 71 মিলিয়ন, বেকার আছে 2.6 মিলিয়ন। সরকারি চাকরি মোট কর্মজীবীর তুলনায় খুব ছোট অংশ, স্পষ্ট ডেটা প্রায় নেই। বেসরকারি বা অসরকারি বেশিরভাগ কর্মী। প্রবাসী শ্রমিক 1.2 থেকে 1.5 কোটি বাংলাদেশিরা বিদেশে কাজ করছেন। টেকনিক্যাল নোট, লেবার ফোর্স সার্ভে বিপিএস সবচেয়ে আধুনিক ও সরকারি তথ্য উপাত্ত। কিছু ক্ষেত্রে ভিন্নভাবে জরিপ ও মেথোডোলজি, যেমন ILO এর 13th ভার্সেস 19th ICLS ব্যবহার করা হয়, তাই সংখ্যা কিছুটা বদলায়। এই পরিসংখ্যান দেখলে দেখা যায় বাংলাদেশে 1.91 মিলিয়ন সরকারি চাকরির ব্যবস্থা আছে, যেখানে কর্মরত আছেন 1.45 মিলিয়ন, অর্থাৎ 14,50,000। আর বাংলাদেশে সরকারি চাকরির ব্যবস্থা আছে 19,10,000 আর বাকি পোস্টগুলো খালি আছে। পরিসংখ্যানে দেখা যায় খালি পদ আছে 46 থেকে 50,000। অর্থাৎ সরকারি চাকরি যদি দেখেন, যদি সরকারি আমাদের দেশে যতগুলো সরকারি চাকরি আছে তা যদি সম্পূর্ণ ফিল আপও করা হয়, তাহলে 46 থেকে 50,000 পদ খালি আছে। এই পদটাই যদি ঠিকভাবে ফিল আপ করা হয়, তাহলে পুরো সরকারি চাকরির কোটা ফিল আপ হয়ে যায়, আর কোনো সরকারি চাকরি অবশিষ্ট থাকে না। এখন 46 থেকে 50,000 ধরে নিলাম, অর্ধ কোটি, 50 লাখই ধরে নিলাম। বাংলাদেশে খালি চাকরি আছে 50 লাখ, সেখানে তারা বলছেন 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তাহলে এই 1 কোটি কর্মসংস্থান কি আসলে? সরকারি চাকরি না বেসরকারি চাকরির কথা বলেছেন? সরকারি চাকরি হলে তো সেটা সম্ভব না, তাহলে নতুন পদ সৃষ্টি করতে হবে, তাদেরকে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারি চাকরিতে, তবেই এটা সম্ভব, নতুবা সম্ভব নয়। আর যদি বেসরকারি চাকরির কথা আসেন, তাহলে তো তাদের এই কথাটি খাটে না। এটা একটি মিথ্যা এবং ভুতুরে গল্পের মতন ব্যাপারটা। কারণ প্রায় 71 মিলিয়ন লোক বাংলাদেশে কর্মরত আছেন। এই সরকারি সেক্টর ব্যতীত বাকি সবাই তাদের নিজস্ব কর্ম কিংবা বেসরকারি NGO, দিনমজুর, দোকানপাট চালায়, এরকম যারাই আছে সম্পূর্ণ ভিত্তি করেই বাকি কর্মরত লোকগুলোকে দেখা যায়। তাহলে বোঝা যায় যে তারা কর্মসংস্থানের জন্য কি করবেন, আরো নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তাহলে হয়তো সরকারি এবং বেসরকারি দুটো মিলিয়ে তাদের দেয়া এই বক্তব্যের সত্যতা পূরণ করতে পারবেন। ধন্যবাদ, আমি তারপরে ধন্যবাদ দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই ক্ষেত্রে এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নতুন নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত করতে হবে। এই ক্ষেত্রে হাদির একটি বক্তব্য আমার খুব মনে পড়ছে। ওসমান হাদি ঢাকা 8-এর সংসদ
সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রতি মাসে বা 6 মাসে আমার অনুকূলে যেই আর্থিক বরাদ্দ আসবে এবং তা কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে, কত টাকা আবার ফেরত পাঠানো হয়েছে, শাহবাগে এলইডি বিলবোর্ডে 12 মাস আমি টানাই রাখবো ইনশাআল্লাহ। আমি বিএনপি সরকারকে অনুরোধ করব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য দিয়েছেন 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিংবা পক্ষান্তরে যে শোনা যাচ্ছে 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এই কর্মসংস্থানগুলো পূরণ করার জন্য হাতের এই বক্তব্যটি আপনারা যথাযথভাবে অনুসরণ করুন। অর্থাৎ আপনারা কোন কোন ভাবে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এবং সেখানে কতজন লোককে চাকরি দেওয়া হলো, এটা সম্পূর্ণভাবে আপনারা প্রকাশিত করুন। শাহবাগে, শুধু শাহবাগে নয়, হাদি তো বলেছিল শাহবাগে, কারণ সে 8 আসনে দাঁড়িয়েছে। এই জন্য আপনারা পুরো বাংলাদেশে এবং মিডিয়াগুলোতে প্রচার করবেন আপনারা কোথায় কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং কোন কোন লোকগুলোকে চাকরি দিয়েছেন। আপনারা যে 1 কোটি থেকে 1.5 কোটির কথা শোনা যাচ্ছে এক বছরে এবং 1.5 বছরের মধ্যে, এই 1 এবং 1.5 বছরের মধ্যে যে কর্মসংস্থানগুলো করবেন, যাদেরকে চাকরি দেওয়া হবে, এই কোন কোন কর্মসংস্থান করেছেন সেটা বিষয় না। আপনাদের কথার বিষয়টা হচ্ছে আপনারা চাকরি দেবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাদেরকে চাকরি দিবেন। তা এই চাকরিগুলো কাদেরকে দিচ্ছেন এটা বিলবোর্ড আকারে প্রকাশ করুন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আপনারা এটি যথাযথভাবে পূরণ করুন, তবেই আপনাদের কথার সত্যতা প্রমাণিত হবে। নতুবা জনগণের কাছে আপনারা হাসির খোরাক হবেন, নতুবা অন্য কিছু নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।